গত 17 তারিখ দিবাগত রাত 12টা 20 মিনিটে হজ 2026-এর ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করেছেন। 18 তারিখে মোট 14টি হজ ফ্লাইট ছিল এবং প্রত্যেকটি হজ ফ্লাইটই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে গেছে এবং সেই সমস্ত ফ্লাইটগুলো সবই সৌদি আরবে পৌঁছে গেছে। আজকে 19 তারিখেও 14টি ফ্লাইট রয়েছে। আজ 11টা 35 পর্যন্ত আসলে মোট 5টি ফ্লাইট মানে উড্ডয়নের হবার কথা, এর মধ্যে 11টা 35-এর যে ফ্লাইটটা এটা হয়তো এখন উড্ডয়নের কার্যক্রম চলমান রয়েছে। আজকের এই যে 5টি ফ্লাইট, এই 5টি ফ্লাইটে আমাদের আজকে 5টি ফ্লাইট সহ মোট 19টি ফ্লাইট, যেটি গতকাল এবং আজকে মিলে সব মিলে 7,634 জন হজযাত্রী ইনশাল্লাহ ইতিমধ্যে ফ্লাইটে উঠেছেন এবং অনেকেই পৌঁছে গেছেন। আমাদের আজকের দিনে আরও 9টি ফ্লাইট রয়েছে। তা আমরা আশা করছি যে এই সবগুলো ফ্লাইটই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাবে। আমাদের এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোর আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের হজযাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজযাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজযাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। আমরা আপনাদের মাধ্যমে এই সাথে আরও সকল হজযাত্রীকে এটিও অনুরোধ জানাতে চাই যে প্রত্যেকেরই টিকিট কিন্তু এনশিওর করা হয়েছে। সুতরাং আমাদের হজযাত্রীগণ যেন তাদের যে সমস্ত এজেন্সির সঙ্গে তারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছ থেকে তাদের ভিসা এবং টিকিটের কপিটা বুঝে নেন। আর এখানে আমরা গত 2 বছরই আপনারা দেখেছেন যে সৌদি আরবে যে নিষিদ্ধ তামাক, গুল, জর্দা এগুলো নিয়ে 2-1টি ইনসিডেন্ট হয়েছে, গত 2 বছরেই হয়েছে। তো আমরা এবছরে আসলে সেই জায়গা থেকে আমরা একটি কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, যাতে করে কেউ তামাক, জর্দা বা গুল না নিয়ে যান সেজন্য কিন্তু ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তাদেরকে প্রশিক্ষণের সময় আমরা জানিয়েছি। একইভাবে আমরা এজেন্সিকে বিভিন্ন সময় পত্র মারফত রিকোয়েস্ট করেছে এবং বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করা হয়েছে, বিভিন্ন সময় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এর পাশাপাশি যাতে কেউ এটা যদি কেউ লাগে যে নিয়ে আসেন তারপরেও যদি যেন না নিতে পারেন সেজন্য কিন্তু আমরা সিকিউরিটি চেকের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে রেখেছি, কারণ তারা হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে তাদের বিশেষজ্ঞ এবং তাদেরকে আমরা রেখেছি যাতে করে এই জাতীয় জিনিসগুলো তামাক, জর্দা, গুলগুলো যেন স্ক্যানিং মেশিন দিয়ে পার হয়ে না যায়। ইতিমধ্যে আমরা একটি ছোট আকারের একটা মানে কিন্তু কিছু তামাক আমরা ইতিমধ্যেই জব্দও করেছি। 2 কার্টুন সিগারেট সহ 2টি বড় জর্দার প্যাকেট একটা লাগেজে পেয়েছিলাম, আমরা সেটির মধ্যেই জব্দ করেছি এবং সেটি আমরা আইনগতভাবে ডিসপোজ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে হজ ব্যবস্থাপনাটায় হজযাত্রী বান্ধব হয়, দেশের সুনাম যাতে নষ্ট না হয়, সেই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা হজ ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আসলে একটা চমৎকার বিষয় আপনি উপস্থাপন করেছেন, কারণ আমরা হজযাত্রীদের সেবা এবং সন্তুষ্টি তো আমাদের মূল লক্ষ্য এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে চেষ্টা করছি যে প্রতিনিয়ত যাতে হজযাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেজন্যই আমরা আসলে আমরা পর্যটন কর্পোরেশনকে আমরা এখানে নিয়ে এসেছি যে তাদের একটা সুনাম রয়েছে। তা আমরা আপনারা যে অভিযোগগুলো আপনাদের কাছে এসেছে আমরা এগুলো সবই আন্তরিকভাবে দেখব। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালও মানে গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন। আমরা পর্যটনের সঙ্গে গতকালও কথা বলেছি এবং এটা আমরা ইতিমধ্যে কিছুটা প্রাইসিং তাদের সঙ্গে নেগোসিয়েশন করে কিছু প্রাইস কমানো হয়েছে। মন্ত্রী মহোদয় আরও কমানোর জন্য নির্দেশনা প্রদান করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে এ বিষয়ে যে তাদের এই বিশেষত নাস্তার টাকা যাতে 100 টাকার মধ্যে যাতে নাস্তা রাখা যায় মাননীয় প্রধানমন্ত্রী মানে নির্দেশনা দিয়েছেন। আমরা ইতিমধ্যেই কথা বলেছি। আমরা এই বিষয়ে আমরা আরও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা চাই যে আমাদের আসলে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আল্লাহর মেহমান, তাদের খেদমতটাকে আমাদের প্রথম প্রায়োরিটি দিচ্ছি। গভর্নমেন্ট প্রতিষ্ঠান হিসাবে তারা এসেছে, কিন্তু তাদের জন্য আমাদের আসলে ওই অর্থে আমরা কোনো অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই, কারণ হজযাত্রী আমাদের মানে প্রধান আসলে আমাদের লক্ষ্য। তাদের সন্তুষ্টি বিধানটাকে আমরা নিশ্চিত করব, এর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব।